ফলে মায়েরা ভালো হতে হয় বাবা। মা ভালো হলে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, মাটি খাঁটি হতে হয়, তেমন মাটি ভালো হলে আমাদের সন্তান ভালো হবে। হ্যাঁ, মায়ের প্রতি কত সম্মান থাকতে হবে, মাটি ভালো হতে হবে, তবেই তো সন্তান ভালো হবে। ও মায়েরা, মা যদি ভালো হয় সন্তানে কেন ভালো হয় বলেন তো? স্বামী বিবেকানন্দ বলেছিল, শোনো, বীরেশ্বর শিব মন্দিরে বেনারসে গিয়ে আমার মা তপস্যা করেছিল, তাই কিন্তু আমি বিবেকানন্দ জন্ম নিয়েছি। এমনি 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 বিবেকানন্দ হয়েছে বাবা? কেন মনে করুন তো, রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও তরণী উদ্ধার হয়নি। রাবণও ছিল যার জেঠুমণি, তরণী একদিন জেঠুমণির কাছে গিয়ে বলেছিল, জেঠুমণি সবাই তো মরে গেছে, আমি একটু যাই না, দেখো না তোমার রামের অবস্থাটা কি করি, একবার তুমি আমার পাঠাও দেখি। বলছে, শোন বাবা, তুই পারবি না। কেন জানিস? শোন বাবা, ওই রাম হলো প্রচন্ড বীর যোদ্ধা, তোর এত শক্তি নেই, তুই দুগ্ধ পোষ্য বালক, তুই কি বলিস যুদ্ধ করবি, তুই পারবি না। কি বলছো? শুনে রাখো জেঠুমণি, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে যতটা লাগে শক্তি, তার থেকে বেশি লাগে ভক্তি। বল, তার থেকে বেশি লাগে অন্তরের ভক্তি। ভক্তি থাকলে ওর সঙ্গে যুদ্ধ করা যাবে। বুঝতে পারলো আগুন কখনো ছাই চাপা দিয়ে ঢেকে রাখা যায়। যা, তোর মায়ের কাছ থেকে অনুমতি যদি পাস তুই যাবি। খুব ভালো করে শুনবেন মায়েরা, মা কেমন দেখো। গিয়েছে তরণীর মায়ের কাছে, সরমার কাছে, বিভীষণের স্ত্রী। মা, ও মা, আমি না ওই রামের সঙ্গে যুদ্ধ করব। কি বলি? রাম? না বাবা, না, যাস না বাবা, তুই আর বাঁচবি না। কে বলেছে? তুমি জানো রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে যতটা শক্তি লাগে তার থেকে বেশি লাগে অন্তরের ভক্তি, যেটা আমার আছে। আমি পারব, আমায় সাজিয়ে দাও। মা আমারে বুঝতে পারলো এই ছেলে আমার নয়। ও বাবা, আয় আমার কাছে। খুব মন দিয়ে শোনো মা, সাজাচ্ছে কি দিয়ে জানো? চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে সাদা গা, আর সর্বাঙ্গে রাম নাম লিখছে। ও মা, মা, তুমি, আমি যার সঙ্গে যুদ্ধ করতে যাব, তুমি তার নামটা আমার গায়ে লিখছো কেন? বাবা, ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে এই শরীরে নাম লেখা থাকলে তোকে ভয় পাবে। হ্যাঁ রে বাবা, তাই তো লিখছি। শত্রুর নাম যদি লিখে রাখি, শত্রু তো ভয় পাবে। ঠিক আছে না, লেখানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এবার যখন চলে যাবে, ও মায়েরা, মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ চাইছে। মা, আশীর্বাদ করো। আশীর্বাদ করছে, ওরে তরুণী, তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস, আমার ঘরে তুই আর ফিরে আসিস। ওমা, এ তুমি কি আশীর্বাদ করলে মা হয়ে? তুমি আমাকে বললে তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। কেন বলেছি জানিস বাবা? কেউ যখন রাক্ষস কুল ছেড়ে ভগবানের চরণ পায়, সে কি আর রাক্ষস কুলে ফেরে রে বাবা? তুই আসিস না বাবা, তোর নাম রেখেছি আশা করে তরণী। তরণী মানে হলো নৌকা। এই রাক্ষস কুলকে তুই তো তরাতে পারবি বাবা, চলে যা। ধীরে ধীরে এসেছে, সেজে এসেছে জেঠুমনির কাছে। রাবণ কত বড় ভক্ত দেখুন বাবা, এত সহজ নয়। এসেছে
জেঠুমনি, ও জেঠুমনি, দেখো আমায় সাজ কি তো সারা গায়ে এমন করে রাম নাম দিয়ে কে লিখেছে বাবা? কেন? আমার মা বলল যদি শত্রুর নাম থাকে তাহলে নাকি ভয় পাবে, ওই জন্যেই তো। জানো জেঠুমনি, আমার মা আমায় কি আশীর্বাদ করেছে? বলেছে তোরে আমি করিয়া শেষ, যেন আমার ঘরে আনন্দ ফিরে আসে। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে রাবণ। আজ আমি যদি তোর মায়ের থেকে বয়সে যদি না বড় হতাম, আজ আমি তোর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। যার অন্তরে এত ভক্তি, তোর মা বলেছে দেরি করিস না, আমিও বলছি, তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই একমাত্র পারবি রাক্ষসকুলকে উদ্ধার করতে। আমিও তোর মায়ের মতো আশীর্বাদ করছি, তোরই আমি করি আসিস, তুই যেন আমার এই রাক্ষসকুলে আর না ফিরে আসিস। আশীর্বাদটা রাবণও করেছিল বাবা, চলে গেল। সামনে যেই দাঁড়িয়েছে, আর এদিকে তরণীর পিতার নাম হলো কি বাবা? বিভীষণ, যে রামের বড় ভক্ত, দাঁড়িয়ে আছে। বিভীষণ নিজের ছেলেকে দেখে চমকে উঠেছে, আমার ছেলে, কিন্তু এটা তো প্রভুকে বলা যাবে না, বললে তোমার প্রভু মারবে না। না না, আমি কি করব? তরণী বলছে, শোনো হে রামচন্দ্র, তুমি যদি বীর যোদ্ধা হয়ে থাকো তবে মারো দেখি আমার দিকে। রামচন্দ্র চমকে উঠেছে, বিভীষণ, আমি এত যোদ্ধার সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু আমার নাম সারা শরীরে লিখে এমন যোদ্ধা তো আমি দেখিনি। বিভীষণ বলে বসলো, দেখো প্রভু, খবরদার, তুমি ওরই তোমাকে নরম জায়গায় দুর্বল করবে বলে কিন্তু তোমার নামটা লিখেছে, তুমি অত সহজে ভেবো না ওকে। শোনো, মারতে যদি হয় তবে ব্রহ্মবাণটা মারো, না হলে বলবে না। যেই না ব্রহ্মবাণ নিক্ষেপ করেছে, তরণীর দেহ থেকে চিরদিনের মতো এই বাধাটি আলাদা হয়ে গেল। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে বাবা। কে? নিজের বাবা আর থাকতে পারে? কাটা মুন্ডুটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, মুন্ডুটা মাটিতে পড়ে রাম 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 উচ্চারণ করছে, কাটা মুন্ডুটা কোলের মধ্যে নিয়েছে। ও বাবা, তরণী, তোর বাবা হয়ে আমি কিচ্ছু করতে পারিনি। কেন জানিস? তুই না মরলে যে বাবা আবার রাক্ষসকুলে যেতিস। আমি নিজে বাবা হয়ে তোকে মৃত্যুর মধ্যে পাঠিয়েছি বাবা। তুমি কি করলে? কেন বললে না ও তোমার পুত্র, ও তোমার তনয়? কে বলেছে? কে বলেছে? তুমি ভুল বলছো প্রভু, ও আমার তনয়। তনয় মানে পুত্র, ও আমার তনয়।